জি, আপনি ডাকছিলেন আমাকে। বিল দিতে হবে ইলেকট্রিসিটি বা পানির? কালকে সকালে ফার্স্ট আওয়ারে দিয়ে দিব। আপনাকে আমি বলছি এত কথা বলতে, বলছি কাউকে কিছু দিতে, এত কথা বলেন কেন আপনি? এনেন ধরেন। জি, ধরেন আগে। কাকে পৌঁছে দিতে হবে? আপনাকে আমি বলেছি এটা কাউকে পৌঁছে দেওয়ার কথা। একটা শার্ট আর একটা প্যান্ট আছে না, এটা আজকে থেকে আপনার। আমার? হ্যাঁ আপনার, কারণ আপনি বলেছিলেন না আপনার একটা শার্ট আর একটা প্যান্ট আছে। আজকে থেকে আপনার দুটো শার্ট আর দুটো প্যান্ট আছে। মামা যান। জহিরের ম্যাচের ওই সিটের 700 টাকা ভাড়াটা না নিলে হয় না বাবা? মানে ছেলেটা এত স্ট্রাগল করতেছে, ওর নাকি জানো ঠিকমতো খাবারই জুটে না। ও সবসময় যেন জোড়া কলা খোঁজে দুপুরে, মানে জোড়া কলা খেলে ওর পেটটা খুব তাড়াতাড়ি ভরে যাবে, তাহলে আর দুপুরের খাবারটা খেতে হবে না। আর এই যে সামনে পাশে একটা বাসায় টিউশনি করে, ওইখানে যে ও এক্সপেক্ট করে যে ওই বাসাগুলো থেকে যেন একটু ওকে ভালো কোনো স্ন্যাক্স দেওয়া হয়, তাহলে ওর রাতের খাবারটা খেতে হবে না। আর যেদিন ভালো কোনো স্ন্যাক্স দেয় না, ওই দিন ওর রাতের খাবার না খেয়েই ঘুমায় যায়। মানে জিনিসটা কত প্যাথেটিক না? ওর 700 টাকাটা একটু না নেওয়ার ব্যবস্থা করো না বাবা প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজারকে বলে দিব। মেয়েগুলো, হ্যাঁ মানে না খেয়ে থেকে থেকে কি তুমি মরে যেতে চাও? ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমার নাম, যে জহির নামের একটা ছেলে মা বোনের জন্য তার নিজের জীবন দিয়ে দিচ্ছে না খেয়ে। ধরো খাও, খাও। নূপুর, কল্পনার জগৎ আর বাস্তবতা আলাদা জিনিস। বাস্তবতাটা আমি বুঝতেছি, জিনিসটা তুমি বোঝার চেষ্টা করো। আমি বুঝতেছি তো বাস্তবতা। জহির শুনো, আমার দিকে তাকাও, একটু মাথাটা ঠান্ডা করো। আমার ব্যাংকে কিছু টাকা আছে, আমার কাছে কিছু গয়না আছে। আমার গয়নাগুলো দিয়ে তুমি ব্যবসা শুরু করবা, আর যে টাকাগুলো আছে ওগুলো দিয়ে আমরা সংসার শুরু করতে পারবো, সুন্দর করে আমাদের সবকিছু চলে যাবে। জানো আমি বিয়ে করবো না জহির, বিশ্বাস করো আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে, প্লিজ চল। তোমার এই টাকা দিয়ে কতদিন চলবো আমরা? টাকাটা তো ফুরায় যাবে। এরপর তো আবার ক্ষুধার জ্বালা, আবার অভাব। এই অভাব আর ক্ষুধার জ্বালায় ভালোবাসা জানালা দিয়ে পালায় যাবে। তুমি সেটা বোঝার চেষ্টা করতেছো না নূপুর। আর এভাবে কল্পনা থেকে বের হয়ে আসো, বাস্তবতা বোঝার চেষ্টা করো। তাহলে তুমি কি চাও? আমি চাই তোমার আব্বা যে ছেলেকে পছন্দ করছে তুমি তাকেই বিয়ে করো। তোমার কি মাথা ঠিক আছে জহির? নূপুর, আমার মাথা ঠিক আছে, আমি বাস্তবতা বুঝি। আমি জীবনে যা যা দেখে বড় হয়েছি সেটা তুমি দেখো না, তাই তুমি বোঝার চেষ্টা করো। দেখো, আমার জীবনটা কষ্টে চলতেছে, সেটা আমি মেনে নিতে পারবো। তো আমার ভালোবাসার মানুষটা কষ্ট করতেছে, আমার মতো জীবনটাকে নষ্ট করতে আসবে, সেটা আমি কোনোদিনই চাবো না। তুমি আজকে আমার এই ভালোবাসাকে ফিরাই দিলা না। তুমি সারা জীবন ভালোবাসার জন্য কাঁদবা, হাহাকার করে কাঁদবা, কিন্তু তুমি কখনো ভালোবাসা